কি চমৎকার দেখা গেল এখন বাহিনী বানালো, মানে আমার খুব আনন্দে এই গানটা আসছে। বাহিনী খালি তোমরা বানাও না, না, আমাদের যে আসলে বাহিনীর কত রঙের কালার আছে আমরা নিজেরাই জানি না। যুদ্ধ যত গভীর হচ্ছে, তথ্য যত সামনে আসতেছে, আমাদের বীরদের ক্যাপাবিলিটি সম্পর্কে পশ্চিমারা এরকম গালে হাত দিয়ে তাকাই আছে। আর দখলদারদের তো পাজামা মনে করলেন ভিজা ভিজা, বুঝতেই পারছেন কেন। কারণ যুদ্ধে এখন ডিফারেন্ট একটা স্টেজ আসছে। আজকের দিনে দেখছেন কতগুলা ঘটনা ঘটছে। আজকের দিনময় আমরা আমাদের বীরদের বীরত্ব কথা প্রকাশ করবার আপনাদের দায়িত্ব আছে, সেগুলো শেয়ার করে বিশ্বকে জানিয়ে দেওয়া আমাদের বীররা কি ঘটাইছে। দর্শক, আমাদের বীরদের সম্পর্কে তথ্য যে আসমানে চাঁদ উঠলে দুনিয়া দেখে, এখন আমাদের বীরদেরকে কিন্তু দুনিয়া দেখতেছে। দখলদারদের একটি গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা এবং বর্তমানে বার ইলান ইউনিভার্সিটির বেগিন সাদাত সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে কর্মরত ইয়াল পিঙ্কো, তিনি যেই তথ্য দিচ্ছেন তার এই তথ্যের পর আমি বিশ্বাস করি দখলদাররা রাত্রে আর এখন আরামসে ঘুমাইতে পারবে না, টেনশন থাকবে এই বাহিনী কখন জানি আসে। তবে এদেরকে দেখা আলাদা চিনার উপায় নাই, এইটাও বীরদের একটা কৌশল। আর এটা হচ্ছে কমব্যাট গ্রুপ, একটা স্পেশাল ফোর্স তৈরি করেছে আমাদের বীররা। আর 2014 সালের ঘটনার পর এই কমব্যাট গ্রুপের প্রয়োজনীয়তা ফিল করেছিল আমাদের বীররা। দর্শক, এই সাবেক গোয়েন্দা সংস্থার যিনি কর্মকর্তা, তাদের কাছে তো তথ্য আছে। তিনি বলছেন 2014 পর বীররা নিজেদের বিশাল বাহিনী গড়ে তুলেছে। রাশিয়ার নির্মিত ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কর্নেট চোরাই পথে নিয়ে আসা হয়েছে ইরানের সহযোগিতায়। কিন্তু এই শহরে অন্যান্য অস্ত্র তৈরিতেও দক্ষতা দেখিয়েছে আমাদের বীরদের এই কমব্যাট গ্রুপ, যেমন রকেট চালিত RPG-7 গ্রেনেড এবং তাদের গোলা বারুদের যে আধিপত্য বা আধুনিকতা, সেগুলো কিন্তু এই গ্রুপটা তৈরি করে। আমাদের বীরদের ভিডিওগুলোতে প্রায় সময় দখলদারদের সামরিক জায়গানে আঘাতের পর বড় বিস্ফোরণ দেখা যায়। দখলদারদের সামরিক বিশেষজ্ঞরা বলছেন বিস্ফোরণ হলেই যানটি ধ্বংস হয়ে যায় না, অনেক সময় হামলা প্রতিহত করতে প্রতিরক্ষার জন্য ব্যবহৃত অস্ত্র বিস্ফোরণ ঘটাতে পারে। তার মানে আমাদের ভাইরা যে জিনিসগুলো ইউজ করছে এই কমব্যাট গ্রুপের তৈরি, তারা এইগুলোতে যথেষ্ট নৈপুণ্যতা তৈরি করে রাখছে। একদিকে ট্যাঙ্ক করে এরপর ধ্বংস হয়ে যায়। মিশরের দৈনিক পত্রিকা আল আহরামের ব্যবস্থাপনার সম্পাদক, তিনি আপনার অতীতে এই শহরে কাজ করেছেন এবং আমাদের এই শহর বিষয়ক একজন বিশেষজ্ঞ। তিনি বলছেন বীরদের এই কমব্যাট গ্রুপটা বেসিক্যালি এই যে মেশিনারিজ বা ইকুইপমেন্ট আছে এইটাকে সমৃদ্ধ করেছে। আর যার কারণে আজকের দিনে দখলদারদের উচ্চ প্রযুক্তির আয়রন ডোম, আমেরিকার দেওয়া আকাশ প্রতিরোধ সিস্টেম অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে। আর এই টোটাল সফলতাটা এই 7 তারিখের ঘটনা থেকে আজকের দিন পর্যন্ত এই কমব্যাট গ্রুপের কারণেই হয়েছে। বলা হচ্ছে যে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বীর যোদ্ধারা দখলদার সেনাদের যতটা সম্ভব কাছাকাছি থাকার চেষ্টা করে, উৎক্ষেপণের জন্য। কিন্তু দখলদারদের ড্রোন এবং অন্যান্য কৌশল আকস্মিক হামলা চালিয়ে মাঝে মাঝে ডিস্টারবেন্স করলেও আপনার বেশিরভাগ সময় বীররা সফল হয়। এমনকি তাদের কাছে যে মেশিনারিজ আছে এই মেশিনারিজগুলো এখানে পুতিন কাকুর একটু দোষ আনা হয়েছে, বাট আমি মনে করি এটা গুণ। কাকু প্রকাশ্যে দিলে এপারে দুই একটা পারমাণবিক জিনিসও। আর পাশাপাশি বলা হয়েছে ইরানের ইস্যু, কারণ ইরান তো এখানে কাজ করে আমরা জানি প্রথম থেকেই, এখানে আর দ্বিমত নাই। বলা হচ্ছে এই কমব্যাট গ্রুপেরও বিভিন্ন শাখা আছে। এদের একটা শাখা গবেষণা করে, তার মানে 14 বছর টু 2023 পর্যন্ত যতগুলো আমরা দেখছি যে প্লাস্টিকের পাইপ, তারপর হচ্ছে প্লাস্টিকের জিনিসপত্র, বিভিন্ন কিছু দিয়ে কিন্তু অব্যবহৃত যেগুলা মানে আধুনিক বিশ্ব ভাবেও না যেগুলো দিয়ে এরকম জিনিস বানানো যায়, আমাদের ভাইরা সেই জিনিসগুলোই কিন্তু বানাইছেন। বাট ভেতরের যে মেশিনারিজগুলো এগুলো বিভিন্ন ওয়েতে তাদের কাছে আসে। এখন এই কমব্যাট বাহিনী যেটা করছে, সর্বশেষ সামরিক যে যান আছে, ট্যাঙ্কগুলো আছে, সেগুলোকে ধ্বংসের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। আর আপনারা জানেন যে দ্বিতীয় ধাপে যুদ্ধ শুরু হওয়ার পর 100-র কাছাকাছি আপনার এদের কিন্তু এই ট্যাঙ্ক উড়াই দিছে আমাদের বীররা। আর এই টোটাল ক্রেডিটটা যায় কমব্যাট গ্রুপের উদ্দেশ্যে। আর আমি মনে করি যারা আমাদের কাছে ধন্যবাদ পাওয়ার যোগ্য আর এই যুদ্ধের গতিটা ধৈর্য রাখছে তারাই। পর্দার পেছনে থাকা সেই সকল বীরদেরকে আরও একবার সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।